ছোটবেলা থেকেই আমরা যোগ বিয়োগ করে এসেছি। এখনো কিন্তু আমরা প্রায় অনেক সময়ই কিন্তু যোগ বিয়োগ করে থাকি কোনো প্রয়োজনে। যদি বলা হয় ৫ থেকে ৪ বিয়োগ দিলে কত? তাহলে তোমরা কিন্তু সহজে বলে ফেলতে পারবে ১। তো আজকে আমরা এরকম বিয়োগ দেখব না। দেখব হলো অন স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই ধাঁচের বিয়োগগুলো মানে এখানে পূর্ণসংখ্যা আর ভগ্নাংশে উপরে ছোট নিচে বড় থাকলে, ঠিক আছে? তো চলো শুরু করি। প্রথমেই তোমাকে যেটা করতে হবে সেটা হলো এই যে এখানে ৫ আছে, তুমি করবা কি এই ৫-এর আগের সংখ্যাটা লিখবা। সেটা কত? ৪। ৪ লিখো। তারপরে এই নিচে যেহেতু ৩ আছে ৩ লিখে দাও। তারপরে এই ৩ থেকে ২ বিয়োগ করো, কত হয়? ১। তাহলে এখানে ১ লিখে দাও। আর এটাই হচ্ছে তোমার সেই অ্যান্সার। বিশ্বাস না হলে ম্যানুয়াল প্রসেসে করে দেখো, আমিও এখানে দেখিয়ে দিচ্ছি। এই প্রসেস সচরাচর সবাই জানে, কিন্তু এখানে আমি প্রুফের জন্য এটা দেখাচ্ছি, ঠিক আছে? এখানে আমরা ভাগ করছি, দেখো আমরা ফলাফল পাইছি। এবার কি বুঝতে পারছো? ম্যানুয়াল প্রসেসে আমরা সেই ফলাফলই পাইছি, ঠিক আছে? এখন আমরা অন্য একটি ট্রাই করে দেখি। তোমরা এই বিষয়টাকে একটু বাসায় ট্রাই করে দেখো, আমি অন্য একটা দেখাচ্ছি। হ্যাঁ, এই যে এটা প্রথমে কি করব? ১ কম লিখি, কত? ১৩। তারপরে কি করব? নিচে ৮ লিখব, আর এ দুটার পার্থক্য হচ্ছে ২, উপরে ২ লিখব। কি কত মজার না? হ্যাঁ, অবশ্যই মজার। এ তো গেল বিয়োগ। এবার চলো দেখি যোগের ক্ষেত্রে কি হয়। হ্যাঁ, এই যে এটা এখানে পূর্ণসংখ্যা আর ভগ্নাংশে উপরে ছোট নিচে বড়, মানে বিয়োগের মতো এখানে। তো এই ধরনের যোগ বিয়োগগুলো আর কি দেখাচ্ছি। তো এইখানে কিভাবে করবে? লসাগু বের করে তারপরে করবে নাকি? না, এভাবে না। এই যে এখানে ৫ আছে আর এখানে ৪/১০ আছে, এটা লিখে দিলেই তোমাদের অ্যান্সার হয়ে যাবে। হ্যাঁ, এই যে এভাবে। তো অঙ্কটার প্রুফ দেখাই। হ্যাঁ, দেখো এই যে এখন এই ৫৪কে আমরা ১০ দ্বারা ভাগ করব। ভাগশেষ ৪ পাইলাম। এখন দেখো তো কত হয়। হ্যাঁ, দেখো এইটা আর এটা কি একরকম হইছে? আমরা কি কাঙ্ক্ষিত ফলাফল পাইছি? হ্যাঁ, পাইছি। এরকম যেভাবেই থাকুক না কেন, তুমি আরও একটা করে দেখতে পারো। হ্যাঁ, আমরা এটা নিয়েছি। দেখো তাহলে কি হয়। এখানেও সেম আগের মতোই, দেখতে পাচ্ছ? তো এটাকে এখন ম্যানুয়ালি করে দেখি। তাহলে কি উত্তর আমরা পাইছি? হ্যাঁ, পাইছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই।